সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ডব্লিউবিপি এসআই মেন্সের পরীক্ষা দেবেন 3 তারিখে, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি বন্ধুরা। আপনারা জানেন যে আপনাদের সিলেবাসে ডেসক্রিপটিভ রিজনিং পেপারটা আছে। দেখুন বন্ধুরা, ডেসক্রিপটিভ রিজনিং বলতে আপনারা কোনোভাবে কনফিউজ হবেন না, কোনো রকমভাবে চিন্তিত হবেন না। ডেসক্রিপটিভ রিজনিং মানে আর কিছু নয়, এখানে আপনাকে কোনো অপশান দেওয়া থাকবে না, এখানে আপনাকে ডাইরেক্ট আপনাকে অ্যান্সারটা করে দেখাতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিজনিং। আপনার যে ডেসক্রিপটিভ ম্যাথস থাকবে, আগামী দিনে একটা দুটো দিনে আমি কিছু ডেসক্রিপটিভ ম্যাথস ইম্পর্টেন্ট ফর্মুলার উপর আমি আপনাদের সামনে নিয়ে আসবো। যদি আপনারা চান সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য কিছু ম্যাথসের কোশ্চেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আপনাদেরকে মনে রাখতে হবে, সেরকম ডিপলি আপনাদেরকে ম্যাথসে কোনো প্রেসার দিতে হবে না। ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা মনে রাখলেই আপনাদের মোটামুটি কাজ হয়ে যাবে। আর আগে যে ক্লাসগুলো দেওয়া আছে, আশা করি তার পুরো ইউটিলাইজেশন আপনারা করছেন, সেগুলোর আপনারা যে বেনিফিট সেটা নিচ্ছেন। তো আজকে যে টপিকটা আমি রিজনিংয়ের উপর ডিসকাশন করব, সেটা হামেশাই বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করছে বন্ধুরা, এবং আপনারা জানেন খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা ক্যালেন্ডার প্রবলেম। ঠিক আছে, ক্যালেন্ডার প্রবলেম। তো এই ক্যালেন্ডার প্রবলেম থেকে কোশ্চেন পরীক্ষায় হামেশাই এসে থাকে, আপনারা দেখেছেন। তো আপনাদের ডব্লিউবিপি এসআই মেন্সের টপিকেও কিন্তু একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, আপনারা এক্সপেক্ট করতে পারেন। অনেকে কি করে, এই ক্যালেন্ডার প্রবলেম এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে, কারণ সেভাবে অনেক কিছু মনে রাখতে হবে, অনেক কিছু করতে হবে। বাট বন্ধুরা, সেরকম কিছু নয়, এই চ্যাপ্টারে অনেক কিছু মনে রাখতে হবে না আপনাকে। আমি যে টেকনিক আপনাকে শেখাচ্ছি, সেই টেকনিকটা যদি আপনি মনে রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার হয়ে যাবে, আপনার খুব বেশি সমস্যা হবে না বন্ধুরা। ঠিক আছে, তো আমরা দেখব সেই টেকনিকটা কি টেকনিক। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, সেই টেকনিক আমাদের কোনো, দেখুন আপনাকে কি বলবে, আপনাকে দেবে, ধরুন সাপোজ ধরুন এরকম কোশ্চেন দিল আপনাকে যে 25 জুলাই 1947 কোন ডে। আপনাকে সাপোজ এই কোশ্চেনটা দিল যে 25 জুলাই 1947 কোন ডে। তো এই কোশ্চেনটা যখন আপনাকে দেবে পরীক্ষায়, তখন আপনাকে কি করতে হবে সেটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তো দেখুন একটা ডে এর মধ্যে আমরা কি কি ক্যালকুলেট করি। আমাদের কাছে ডে এর মধ্যে একটা দিন আছে, এই দিন আছে, একটা মান্থ আছে, আর একটা ইয়ার আছে। এই কোটাই ব্যাপার আছে, এর বাইরে কোনো ব্যাপার কিন্তু আমাদের কাছে নেই বন্ধুরা। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখব যে, তো এই যে 1947 আছে, এই যে জুলাই আছে, আর এই যে 25 আছে, এই তিনটে জিনিস নিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন তার আগে আমি কিছু কোড দেখব। ঠিক আছে, যেমন ধরুন এই যে সানডে, এই যে আমার আছে মানডে, এই যে টুইসডে, এই যে আপনার ধরুন ওয়েডনেসডে, থার্সডে, পুরোটা লিখছি না আমি, এই যে ফ্রাইডে, আর যে স্যাটারডে। তো আমি সানডেকে 0 ধরবো, একে 1 ধরবো, একে 2 ধরবো, একে 3 ধরবো, একে 4 ধরবো, একে 5 ধরবো, একে 6 ধরবো। ক্লিয়ার বন্ধুরা? তো এইটা আমি ধরবো, এর বাইরে কিছু ধরবো না। 0 1 2 3 4 5 6। তো এটা হলো, এটা তো আমার যেটা কোন দিন আসছে সেটাকে ক্যালকুলেট করার জন্য। এবার যদি আমি মান্থের জন্য দেখি, তো আমি সংক্ষেপে লিখবো, এখানে আপনাকে কোডিংগুলো বোঝানোর চেষ্টা করছি। মান্থের জন্য যদি আমি লিখি, তাহলে দেখুন আমাদের কাছে কি আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর ডিসেম্বর। এটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি এটাকে মনে রাখেন, তাহলে আপনার কোশ্চেন খুব সোজা হয়ে যাবে। 0 3 3 6 1 4 6 2 5 0 3 5। যদি এই কোডিংটা আপনি মনে রাখতে পারেন, এই যে মান্থের কোডটা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের কোডটা আপনাকে মেনলি মনে রাখতে হবে। যদি আপনি মনে রাখতে পারেন, তো আপনাকে আমি দেখাচ্ছি যে কোশ্চেন আপনার কত ইজি হয়ে যাবে, কত সোজা হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস শুধু আপনাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে আপনাকে? যদি আপনি 1600 থেকে 1699 পর্যন্ত কোনো সালকে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কোড হবে 4। ঠিক আছে, যদি আপনি 1700 থেকে 1799 পর্যন্ত কোনো সালকে ব্যবহার করেন, তাহলে আপনার কোড হয়ে যাবে 4। যদি আপনি 1800 থেকে 1899 পর্যন্ত কোনো কোড ইউজ করেন, তাহলে হবে 2। আর যদি 1900 থেকে
1999 পর্যন্ত কোনো কোড ইউজ করেন সেটা হবে 0। আর যদি তারপরে আবার করেন, ধরুন আপনি 2000 থেকে স্টার্ট করলেন, তো 2000 থেকে 2099 পর্যন্ত আবার রিপিটেশন হবে, অর্থাৎ 6 হবে, তারপর আবার 4 2 0 এরকমভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তো এই কটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। যদি এই কটা জিনিস আপনি মনে রাখতে পারেন, তাহলে সিম্পল স্টেপের দ্বারা, সিম্পল প্রসিডিওরের দ্বারা ক্যালেন্ডারের যে কোনো প্রবলেম কিন্তু আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো সানডে, মানডে, টুইসডে এই ব্যাপারটা আপনি বুঝে গেছেন। যে মান্থ আমি বললাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেই মান্থের যে কোডিং সেটাও আপনি বুঝে গেছেন। আর আপনাকে যে এই 1600, 1700, 1800, 1900 বুঝালাম সেটাও আপনি বুঝে গেছেন। এই তিনটে জিনিস আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা দেখব এই তিনটে জিনিসকে ইউজ করে আমরা কতগুলো স্টেপের মাধ্যমে বা কিভাবে আমাদের কাছে সম্ভব হতো যে আমরা এই ডেটটাকে ক্যালকুলেট করব। ঠিক আছে বন্ধুরা? তো দেখুন, আমি এটা মুছে দিচ্ছি, আশা করি আপনারা নোট ডাউন করে নিয়েছেন। আবার যদি আমার দরকার পড়ে তো আমি লিখবো। ঠিক আছে? ঠিক আছে, তো দেখুন এখানে আমি কি করব। প্রথমে দেখুন স্টেপ নাম্বার 1 কি। স্টেপ নাম্বার 1 হচ্ছে যে সালটা আপনাকে দিয়েছে, ঠিক আছে, সেই সালটার লাস্টের দুটো ডিজিটকে নেওয়া। ঠিক আছে, তো আমি নিলাম 47। স্টেপ নাম্বার 2তে কি করব, এই 47কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 47কে আমি 4 দিয়ে ভাগ করলাম। তাহলে 47কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আপনারা জানেন 11 ভাগে 44 হয়, 3 পড়ে থাকে। আমার দরকার কি, অনলি দ্য কোসেন্ট, রিমাইন্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কোসেন্ট লিখলাম 11। ক্লিয়ার? তারপর দেখুন স্টেপ নাম্বার 3 হচ্ছে কোন ডেটটা দেওয়া আছে, 25, এখানে 25 লিখলাম। তারপর দেখুন স্টেপ নাম্বার 4 হচ্ছে আমার যে মান্থ আছে সেই মান্থের কোড কি ছিল, আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম। আমি এখানে সিম্পলভাবে লিখে দিচ্ছি। দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তাহলে আমি কোড কি করেছিলাম, 033614625 এরকমভাবে যেত। তো আমার দরকার ছিল কি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই দরকার ছিল, যেটা কোড হচ্ছে 6। তাহলে আমি লিখবো 6। এরপর আমি দেখবো কি আমার ইয়ারের কোডটা কত। তো আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা, যদি 1600 থেকে 1699 পর্যন্ত নিই তাহলে 6, 1700 ঘরে থাকলে 4, 1800 ঘরে থাকলে 2, আর 1900 ঘরে থাকলে 0। তার মানে আমার স্টেপ 5-এ হবে 0, এর বাইরে আর কিছু থাকবে না। ক্লিয়ার? তাহলে আমাকে কী কী ক্যালকুলেট করতে হলো। একটা, প্রথমে আমি ইয়ারের লাস্টের দুটো ডিজিট দিলাম, সেটা হচ্ছে 47। স্টেপ নাম্বার 2তে কী করলাম, তাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করে যেটা কোশ্চেন পেলাম, ভাগফল পেলাম, সেটাকে আমি লিখলাম। স্টেপ নাম্বার 3তে কী করলাম, যে ডেট আমাকে দেওয়া আছে 25 সেটাকে লিখলাম। তারপর আমি কি লিখলাম, যে মান্থের যেটা কোড 06 সেটা লিখলাম। আর তারপরে আমি কি করলাম, আমার ইয়ারের যেটা কোড সেটা লিখলাম। এরপরে কি করবো, এই সবকটাকে যোগ করব। তাহলে দেখুন 7 আর 8, 8 আর 5 13, 13 হচ্ছে 1909, হাত হলে 1, 2 1 3, 1 4 আর 4 8, 89। ক্লিয়ার? আরেকবার দেখে নিচ্ছি, 7 8 আর 13 হচ্ছে 1909, তাহলে 1 2 3 4 আর 8, 89। ঠিক আছে, এবার এটাকে আমি যেটা পাবো সেটাকে 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে যদি ভাগ করি, তো 7 একবার যাবে, 7 হবে 1 9, 7 দুগুণে 14, তার মানে আপনার পড়ে থাকবে 5। আমার এই যে 5 পড়ে থাকবে রিমাইন্ডার, এটা হচ্ছে আপনার আমার দরকার। তো আপনি বলবেন এই 5টা কি, এই 5টা হচ্ছে আপনার উত্তর। আমি যে সানডে, মানডে, টুইসডে যেটা করেছিলাম আমি এখানে লিখছি যাতে করে আপনার দেখতে সুবিধা হয়। আমি কি লিখেছিলাম, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে। তো দেখুন 0 1 2 3 4 5 6, আমার উত্তর কি এসছে 5, তার মানে আপনার অ্যান্সার হবে ফ্রাইডে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন যে যদি আপনার মেন জিনিসগুলো ক্লিয়ার থাকে, অর্থাৎ মান্থের কোড কত, ইয়ারের কোড কত, ঠিক আছে, আর যদি এই স্টেপ বা প্রসিডিওর আপনার মনে থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি ক্যালেন্ডার প্রবলেমকে ক্যালকুলেট করতে পারবেন বা ট্র্যাকেল করতে পারবেন। তো এরকম প্রবলেম কিন্তু পরীক্ষায় আপনি এক্সপেক্ট করতে পারেন। তো এখানে আরেকটা কোশ্চেন আপনাদের মধ্যে জেনারেট হবে যে স্যার লিপ ইয়ার হলে কি করতাম, লিপ ইয়ার হলে আমি কি করতাম। সাপোজ ধরুন আমি এইটাকে 1947টাকে চেঞ্জ করে ধরুন আমি 2012 করে নিলাম, 2012 করে নিলাম। আপনারা সবাই জানেন যে 2012 একটা লিপ ইয়ার। কেন? কারণ একে 4 দিয়ে ভাগ করে মিলে যাবে, আপনারা সবাই জানেন। যেহেতু 4 দিয়ে ভাগ করে মিলে যাবে সেহেতু এটা হবে লিপ ইয়ার। এখন এই লিপ ইয়ারের ক্ষেত্রে কি একই প্রসিডিওর থাকবে নাকি কোনো চেঞ্জ হয়ে যাবে? তো বন্ধুরা
একদম আপনারা জেনে রাখুন লিপ ইয়ারের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিডিওর থাকবে, প্রসিডিওরে কোনো চেঞ্জ হবে না, শুধু একটা জায়গায় চেঞ্জ হবে। সেই চেঞ্জ কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে যদি নর্মাল ইয়ার দেয় সেক্ষেত্রেও আপনার কোনো প্রবলেম হবে না, যদি লিপ ইয়ার দেয় সেখানেও আপনার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমরা দেখবো যদি নর্মাল ইয়ার দেয় তো আমরা শিখে নিলাম প্রসিডিওর কি, টেকনিক কি আছে। আর যদি লিপ ইয়ার থাকে তাহলে সেখানে কি প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করব সেটা কিনা আমরা দেখে নেব। তো দেখুন যদি আমার কোশ্চেন এটা থাকতো তাহলে প্রথমত আমার চেঞ্জ হতো এই জায়গাটা, এখানে আমার কি হতো 12 হতো, কারণ আমি কি বললাম লাস্টে দুটো ডিজিট নেব। ক্লিয়ার? এরপরে দেখুন স্টেপ 2 আমি কি বলেছিলাম এই 12কে 4 দিয়ে ভাগ করতে। তো আপনারা জানেন যদি আমি 12কে 4 দিয়ে ভাগ করি তো এটা মিলে যাবে, অর্থাৎ আমার এখানে 0 0 আসতো। ক্লিয়ার? এরপরে দেখুন স্টেপ 3 তে কি বলেছিলাম যেটা মান সেটা লিখতে, সেটা আমি লিখেছি, কোনো সমস্যা নেই। স্টেপ 4 এ কি বলেছিলাম, স্টেপ 4 এ বলেছিলাম মান্থের কোড লিখতে। তো মান্থের কোড এটা এখনো জুলাই আছে, যে কোনো মান্থ থাকবে আমি লিখে দিয়েছি মান্থের কোড। তো আপনি সেই মান্থের কোড ওয়াইজ আপনি এখানে লিখে নেবেন, যেরকম মান থাকবে তার সেরকম কোড থাকবে। ঠিক আছে? আর স্টেপ 5 এ কি ছিল যে ইয়ার কোড। ঠিক আছে, যে কি ইয়ার কোড, তো ইয়ার কোড আমি আপনাদের সামনে লিখে দেখালাম 033614625 যদি এই 12টা ডিজিট আপনি মনে রাখতে পারেন তো আপনার ইজিলি হয়ে যাবে। আমরা যে কোনো মোবাইল নাম্বার 10টা ডিজিট মনে রাখতে পারি, অর্থাৎ 12টা ডিজিট মনে রাখা কোনো কঠিন কাজ নয়, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন আপনারা মনে রাখতে পারবেন 033614625 ক্লিয়ার? তারপরে যে টোটাল সাম করে যেটা আমি পাবো সেটাকে 7 দিয়ে ভাগ করতে বলেছিলাম, 7 দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার পাবো সেটা হচ্ছে আমার অ্যান্সার, এটা আমি বলেছিলাম। তো এক্ষেত্রে আমার চেঞ্জ হয়ে গেল। দেখুন এক্ষেত্রে যদি আমি এইগুলোকে অ্যাড করি সেক্ষেত্রে আমি কি পাবো 6 আর 5 11, 11 2 13, 13 3 নামলো, হাতে থাকলো 1, 2 1 3 আগে 4 43, আমি পেলাম 43 যোগ করে। এখন আমি 43কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে আপনারা জানেন 7 6 42, তার মানে আপনার রিমাইন্ডার থাকবে 1। এখন এটা যেহেতু লিপ ইয়ার তাই এর উত্তর কিন্তু 1 হবে না বন্ধুরা। তো উত্তর কত হবে প্রশ্ন এটাই আপনার, উত্তর হবে এই 1 মাইনাস যদি 1 করেন তাহলে আপনার আসবে 0, অর্থাৎ আপনার রিমাইন্ডার যত আসবে, ভালো করে শুনে রাখুন বন্ধুরা, যদি লিপ ইয়ার হয় ক্যালেন্ডার প্রবলেমের ক্ষেত্রে যদি লিপ ইয়ার হয় তাহলে লিপ ইয়ার হলে কি হবে যে 1 মাইনাস 1, অর্থাৎ আপনার যেটা রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডার থেকে সর্বদা আপনাকে -1 করতে হবে, -1 করে আপনার যেটা পড়ে থাকবে সেটা কিন্তু আপনার ডে কে নির্দেশ করবে। তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার আপনি কত পেলেন 1 বন্ধুরা, তাহলে 1 - 1 মানে 0। তখন এখন আপনাকে দেখতে হবে যে 0 কোন ডেটাকে ডিনোট করে, তো 0 আপনার সানডেকে ডিনোট করে, সেহেতু আপনার অ্যান্সার হয়ে যাবে সানডে। ক্লিয়ার? তো এই ক্যালেন্ডার প্রবলেম কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম বন্ধুরা, যেটা আমি ডিসকাশন করলাম, এবং ক্যালেন্ডার প্রবলেম থেকে বেসিক্যালি এই দু ধরনের প্রবলেমই পড়ে, অর্থাৎ একটা নর্মাল ইয়ারের প্রবলেম আপনাকে কোন ডে সেটা বার করতে দিয়ে দেবে, আর নয়তো আরেকটা হচ্ছে লিপ ইয়ারের প্রবলেম, সেটাও আপনাকে বার করতে পারে যে এই ধরনের কোশ্চেন। তো এই টপিকটাকে আপনারা অ্যাভয়েড করবেন একদমই, এটা অনেক ক্যান্ডিডেট অ্যাভয়েড করে চলে যায় টপিকটাকে, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা আছে, প্রত্যেকটা পরীক্ষাতে আসছে, আপনারা হয়তো দেখছেন বিভিন্ন কম্পিটিশনে পরীক্ষা দিচ্ছেন সেখানে দেখছেন যে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু ক্যালেন্ডার প্রবলেম আসছে, তো আপনাদের পরীক্ষাতেও আসার কিছু চান্স আছে বন্ধুরা একটা। আর ডেসক্রিপটিভ রিজনিং মানে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেম কিন্তু আসতে পারে, ব্লাড রিলেশনের প্রবলেম কিন্তু আসতে পারে বন্ধুরা, কিন্তু আশা করি এখানে ডেসক্রিপটিভ রিজনিং, তাই আমার যতটুকু মনে হয় এখানে আপনার কোনো অপশন দেওয়া থাকবে না, এখানে আপনাকে ডাইরেক্ট অ্যান্সারটা লিখতে হবে, সেটা আপনাকে পাশে হয়তো রাফ থেকে বা পাশে হয়তো ক্যালকুলেট করে আপনাকে অ্যান্সার লিখতে হবে। তো আপনারা যদি চান তাহলে আমি অঙ্কের উপর ভিডিও নিয়ে আসবো আপনাদের ডেসক্রিপটিভ ম্যাথসের উপর, যেটা আমি আগে বললাম কিছু ইম্পর্টেন্ট ম্যাথসের ফর্মুলা আছে বা কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেগুলোকে আপনাদের ক্লিয়ার করা দরকার পরীক্ষার হলে যাবার আগে, তো যেগুলো আপনারা যদি একবার দেখে নেন তো আপনাদের অবশ্যই মার্কস কিন্তু বাড়বে, কারণ রিজনিং এবং ম্যাথসে কিন্তু ফুল মার্কস আপনি এখানে তুলতে পারবেন, এবং এই দুটো পোর্শনই কিন্তু আপনাকে পরীক্ষায় সাকসেস দেওয়া হবে বন্ধুরা। তাই এই দুটো পোর্শনকে বা এই দুটো টপিককে কোনোভাবেই কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন না, বিশেষ করে ছোটো ছোটো প্রবলেমগুলো, অনেকে ছোটো ছোটো প্রবলেমগুলো অ্যাভয়েড করে যায় এবং তারা কিন্তু পরীক্ষায় মার্কস কম হয়ে যায়। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লাগলো, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, আর আপনি যদি চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।